أعوذ بالله من الشيطان الرجيم. لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون. عفى الله عنك لم أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين. لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين. إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون. ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين. لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين. لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون. ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. عفى الله عنك لما أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين. لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন এবং এই কোরআনে কারীম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু রোগাক্রান্ত যাদের অন্তর বিভিন্ন রোগে আক্রান্ত ছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরোগ্য দান করেছেন। কারো কুফরি দূর হয়েছে, কারো শিরক দূর হয়েছে, কারো চরিত্রহীনতা দূর হয়েছে। আল্লাহ পাক রব্বুল বহু মানুষের আল্লাহ পাক কোরআনে কারীম দিয়ে সংশোধন করেছেন, শিফার ব্যবস্থা করেছেন। কোরআনে কারীমকে আল্লাহ পাক শিফা, আরোগ্য, চিকিৎসা বলে আখ্যায়িত করেছেন। সালাত এবং সালাম নাযিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার সাহাবাই কিরামগণ এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ। সেই যুগেও কিছু কপট মুনাফিক ছিল যারা ইসলামের ভিতরে এসে ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছিল। তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য, যাতে করে মানুষরা মুনাফিক সম্পর্কে সবচেয়ে বেশি সজাগ থাকে, কারণ এরা ঘরের শত্রু। আল্লাহ পাক রব্বুল সূরা তওবা নাজিল করেছেন
একটি সূরার নামে সূরায়ে আল মুনাফিকুন রয়েছে, এই সূরাও নাজিল করেছেন। এই সূরায় মুনাফিকদের সম্পর্কেই যে শুরু হয়েছে গত সপ্তাহ থেকে একেবারে শেষ পর্যন্ত মুনাফিকদের আলোচনা চলতে থাকবে। মাঝখানে মুমিনদের সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে, মুহাজির আনসার সম্পর্কে কিছু আলোচনা আছে। আমাদের আলোচনা প্রসঙ্গ ছিল তাবুকের যুদ্ধ, যে যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিলেন। সাহাবায়ে কেরামরা সেই সময় সংকটের সময় হলেও, অভাব ছিল, খেজুর পাকছে, গরম ছিল, লম্বা সফর ছিল, তারপরেও তারা প্রস্তুত জেহাদে যাওয়ার জন্য। কিন্তু মুনাফিকরা বিভিন্ন বাহানা করা শুরু করলো। আসলে তাদের যাওয়া উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য এই বাহানা করাই এই ছিল যে আমরা অব্যাহতি চেয়ে নিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যদি আমাদেরকে অব্যাহতি দিয়ে দেয় তাহলে তো অনুমতি পেয়ে গেলাম, পারমিশন পেয়েই গেলাম, যে আমরা বলবো যে হ্যাঁ অনুমতি নিয়ে নিচ্ছি মদিনায় থাকার জন্য, এখন আমাদের যাওয়া একটু অসুবিধা, আমরা যাব না। আর যদি অব্যাহতি না দেন, অনুমতি হইতে পেলাম না, চাইলাম, দরখাস্ত করলাম, পেলাম না, তারপরেও যাব না, এটাই ছিল তাদের উদ্দেশ্য। এইরকম আজকাল মাদ্রাসা স্কুলে ছাত্ররা করে, কিছু ছাত্র আছে। আমরা যেহেতু মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসায় দীর্ঘদিন পড়িয়েছি, তো যেসব মাদ্রাসাতে আইন কানুন খুব শক্ত আছে সেখানে একটু ভয় করে ছাত্ররা। কিন্তু যেসব মাদ্রাসায় দেখে যে পড়াশোনার মানও অত ভালো না, অথবা এই মাদ্রাসা থেকে যদি আমাকে বহিষ্কার করা হয়, বহু মাদ্রাসা এরকম আছে এর চাইতে ভালো বা এরকম আছে, সেখানে গিয়ে অ্যাডমিশন হয়ে যাবে, টিসিও লাগে না, অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসার সিস্টেমগুলো এত বেকার, টিসিও লাগে না, কোত্থেকে এসছে না এসছে, কী রিপোর্ট তার আছে, কোনো খোঁজখবর রাখে না। আর এক মাদ্রাসা থেকে গেলে আর এক মাদ্রাসা ছাত্র প্রয়োজন আছে, ভর্তি করে নেয়। যার ফলে করে কি, আমাদের বেশ কিছু অভিজ্ঞ যারা প্রবীণ শিক্ষক আর যারা হেড মুদাররিস, প্রধান শিক্ষক, তাদের কাছে অনুমতি নেওয়ার জন্য আসে, তাদের কথা নকল করছি। বলছে যে অনুমতি নিতে এসছে সেজে, পাঞ্জাবি পায়জামা সুন্দর পরে প্রস্তুত হয়ে এসছে যে আমি বাড়ি যাব বা ছুটিতে যাব, বুধবার দিন, বৃহস্পতিবার ছুটি হবে, দুদিন আগে চলে এসছে হয়তো, ছুটি নেওয়ার জন্য এসছে। বলছে যে অনেক ছেলে এরকম আসে যে ব্যাগটাও ঘাড়ে করে আসে। আসার পরে প্রধান শিক্ষককে এসে বলছে যে মৌলানা সাহেব একটু ছুটি দেন। কিসের? বলছে বাড়ি যাবে, একটু জরুরি কাজ আছে, বা এই অসুবিধা আছে, কে বাপ অসুখ আছে, মা অসুখ আছে, বা যে যার বাহানা করান, ছুটি। বহু এরকম প্রধান শিক্ষকরা আছে যাদেরকে জানি, তারা বলছেন যে আমরা যদি ছুটি নাও দিই তবু যাবে, আর ছুটি দিলেও যাবে। তো এখানে মান ইজ্জত রক্ষা এতে আছে যে ছুটি দিয়ে দিই, কি বুঝলেন? মান সম্মানটা বেঁচে থেকে গেল যে হ্যাঁ আমাকে মানলো, ছাত্র আমার অনগত, জিজ্ঞেস করে যায়, হ্যাঁ অনুমতি নিয়ে যায়। আর যদি অনুমতি নাও দিই তবুও যাবে, তারও বেইজ্জতি হইল, বেইজ্জতি হইল। তো এই বেইজ্জতি থেকে বাঁচার জন্য এইরকম অবস্থা আজকাল শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে কি করে ভালো আলেম তৈরি হবে এই সব ছাত্রগুলো? মুনাফিকদের অবস্থা ঠিক ওই রকম ছিল, যে অনুমতি চাইবো মদিনায় থাকার, যে আমরা যেতে পারবো না, অনুমতি দিলে তো ভালোই হলো, যে অনুমতি পেয়ে গেলাম রসুলের কাছে, আর যদি অনুমতি না পাই তবুও যাব না। যেমন ওহদে গিয়ে রাস্তা থেকে ফিরে এসছে, এত দূর যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন আয়াতে, আফাল্লাহু আনকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি, যারা এসে অনুমতি চেয়েছিল, অব্যাহতি চেয়েছিল, অব্যাহতি, ঠিক আছে তোমার অসুবিধা আছে, বলছে ঠিক আছে থাকো, তাহলে যেও না। এই আসছে একের পর এক মুনাফিক আসছে যে রাসূলুল্লাহ, ভাষা তো তাদের খুব মিষ্টি, ভাষা খুব মিষ্টি মুনাফিকদের, এরা মিষ্টি ভাষী খুব। ইয়া রাসূলুল্লাহ খুব অসুবিধে আছি, এই সময় এই পারিবারিক সমস্যা আছে, এই অর্থের সমস্যা আছে, এই আছে সে আছে, শরীরটা ভালো নাই, গরমের সময় মরে যাবো যদি যাই, তো একটু আমাকে অনুমতিটা দেন, অব্যাহতি দেন, আমাকে অনুমতিটা দেন, যেন মদিনায় থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি দেওয়াটা পছন্দ করলেন না। অনুমতি কেন দিলেন না? কারণ হুকুম ছিল সাধারণ হুকুম, না ফিরে আম যেটাকে বলা, জেহাদের জন্য সকলকে বেরিয়ে যেতে, সকল সাবালককে বেরিয়ে যেতে হবে।
মদিনায় শুধু নাবালকরা থাকবে, আর একবার বৃদ্ধ অচলরা থাকবে, আর নারীরা থাকবে, সকলকে বেরিয়ে যেতে হবে। পরীক্ষা হয়ে যেত, তুমি অনুমতি দিলে কেন? আল্লাহ রাব্বুল ওই প্রসঙ্গে আয়াত নাযিল করেছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন থাকার জন্য, মদিনায় অব্যাহতি দিয়ে দিয়েছিলেন, আল্লাহ বলছেন আফাল্লাহু আনকা, হে নবী আল্লাহ তোমাকে মাফ করুন, হে নবী আল্লাহ তোমাকে ক্ষমা করুন। আফা ইয়াফু মানে ক্ষমা করা, এখান থেকে মাফ শব্দটি ব্যবহার হয়। আফা ইয়াফু থেকে মাফ শব্দটি এসেছে, আরবি শব্দ মাফ, যদিও মিমটা তাতে বাড়ানো হয়েছে মানে উর্দুতে আর বাংলাতে, কিন্তু আফুন থেকে। আল্লাহ তোমাকে মাফ করুন, লেমা আযানতা লাহুম, তাদেরকে কেন মদিনায় থাকার অনুমতি দিলে, কেন তাদেরকে অব্যাহতি দিলে, যুদ্ধে যেতে বাধ্য করলেন, সবাইকে যেতে হবে, ওই সব অজুহাত চলবে না, বাহানা চলবে না, সবকে যেতে হবে, কেন বললেন এই কথা? হাত্তা ইয়াত, কেন অনুমতি না দিলে, অব্যাহতি না দিলে ফায়দাটা কি হইতো? আল্লাহ বলছেন নবীকে, হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন, যাতে করে তোমার সামনে স্পষ্ট হয়ে যেত যে আল্লাযিনা সাদাকু কারা সত্যবাদী, কারা সত্যবাদী, ওয়া তা'লামাল কাযিবিন, এবং মিথ্যুকদেরকেও তুমি জেনে নিতে পারতে। এরা মুনাফিক মিথ্যুক, কিন্তু অনুমতি যেহেতু চেয়ে নিয়েছে, তাদের মিথ্যা কথাটি বা মিথ্যুক হওয়াটা স্পষ্ট হলো না। অনুমতি পেয়েছে, অব্যাহতি পেয়েছে নবীর কাছ থেকে, ছাড় নিয়ে মদিনা আছি, অসুবিধা ছিল, কিন্তু না সকলকে যেতে হবে। যদি এই হুকুম হয়ে যেত কোনো অজর চলবে না, তাহলে তারা সকলেই থেকে যেত, মুনাফিকগুলি যেত না। আর যারা মুখলিসিন মুমিনিন সত্যবাদী সাহাবায়ে কেরাম মুহাজির আনসার, তারা সকলেই চলে যেত। স্পষ্ট হয়ে যেত যে সাদেকিন এরা সাহাবায়ে কেরাম যারা তাবুকের যুদ্ধে রওনা হয়ে গেছে, যতই অসুবিধা থাক না কেন রওনা হয়ে গেছে আল্লাহকে রাজি করার জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দেওয়ার জন্য। আর মুনাফিকরা কাযিবিন মিথ্যাবাদী, এরা স্পষ্ট হয়ে গেছে, দেখো থেকে গেছে, এর যায়নি। আল্লাহ রাব্বুল আলামিনের বাক ভঙ্গিমাটা কত সুন্দর। আমাদেরকে কোরআন থেকে নিজের চরিত্রের সংশোধন করতে হবে, আমাদের বাক ভঙ্গিমার সংশোধন করতে হবে, হ্যাঁ, আমাদের ভাষার সংশোধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো এরকম বলতে পারতেন, লিমা আযানতা লাহুম আফাল্লাহু আনকা, কেন তুমি অনুমতি দিলে, কেন অব্যাহতি দিলে, আল্লাহ তোমাকে মাফ করুক, আল্লাহ তোমাকে মাফ করুক। এই কথাটা পরে বলতেন আল্লাহ পাক, আর আগে বলতেন, কারণ শোকজ, হ্যাঁ, কেন তিরস্কারের যেটি ভাষা, কাউকে যদি কারো ভুলের ওপরে তিরস্কার করেন, হালকা তিরস্কার, তো এটা কাজ কেন করলে, এটা ঠিক হয়েছে তোমার, ঠিক না, যাক আল্লাহ তোমাকে মাফ করুক, এটা একটা ভঙ্গিমা। একজন আপনার কর্মচারী ভুল করেছে, আপনি বলছেন যে তুমি কেন এটা কাজ করলে, এই আচরণটা কেন করলে তুমি, আল্লাহ তোমাকে মাফ করুক, যাক মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম, এটা একটা ভঙ্গিমা। আর একটা বাক ভঙ্গিমা হচ্ছে যে ডাকার পরে বলে আল্লাহ তোমাকে মাফ করুক, হ্যাঁ, আর আমিও তোমাকে ক্ষমা করছি, কিন্তু এই কাজটা কেন করলে, এই কাজটা কেন করলে। কোনটা ভাষা ভালো, আগেরটা ভালো না পরেরটা ভালো? আগেরটাতে প্রথমখানেই ওকে তিরস্কার শুরু হয়েছে, ওতে ভয় খেয়ে গেছে, হাইরে কি যে হবে, কেন এই কাজটি করলে তুমি, ভয়ে ভীত, ঠিক না। বসের সামনে যদি, হ্যাঁ, ম্যানেজারের সামনে যদি এইরকম শুরু হয়, চার্জ কেন এই কাজ করলে, ভয়ে ভীত, ওর পালপিটেশন শুরু হয়ে গেছে। পরে ঠিক আছে মাফ করে দিলাম, তখন ঠান্ডা হইল, হ্যাঁ, ঠান্ডা হইতেও সময় লাগবে, ভয়টা কাটতেও সময় লাগবে। কিন্তু প্রথমখানে যদি বলে দিত, হ্যাঁ বস, যে তোমাকে আমি মাফ করে দিলাম, কিন্তু এই কাজটা করেছো কেন, ভয় লাগবে না, তাই না। বরং আদর, স্নেহ, ভালোবাসা, হ্যাঁ, ফুটে উঠবে যে কত আমাকে বস ভালোবাসে, কত আমাকে মালিক ভালোবাসে, যে আগে বলছে তোমাকে মাফ করে দিলাম, কিন্তু তুমি এই কাজটা কেন করেছো, ভুল করেছো তুমি, ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ভাষা বলতে হয় আল্লাহ পাক শিখাচ্ছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কত ভালোবাসেন এই কথা আল্লাহ স্পষ্ট করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ত্রুটি বিচ্যুতি হলে আল্লাহ পাক আগেই আমি ক্ষমা করলাম তোমাকে নবী, কিন্তু এই কাজটা করা তোমার ঠিক হয়নি,
এই ভাষা বলছেন, এটা হচ্ছে আদরের ভাষা, এটা হচ্ছে স্নেহের ভাষা। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন লা ইয়াস্তাযিনুকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তারা হে নবী তোমার কাছে অব্যাহতি চাইবে না, তোমার কাছে তাবুকের যুদ্ধে যাব না, আমরা মদিনায় থাকবো, আমাদেরকে অনুমতি দেন, এই অনুমতি চাইবে না। ইস্তিজান মানে অনুমতি চাওয়া। ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা তাদের ধন সম্পদ দিয়ে এবং জান দিয়ে জিহাদ করার ক্ষেত্রে তোমার কাছে অব্যাহতি চাইবে না যে ইয়া রাসূলুল্লাহ জিহাদে যেতে পারবো না, টাকা পয়সা খরচ করতে পারবো না, এবার কিছু দান করতে পারবো না জিহাদের জন্য, হ্যাঁ দ্বীন ইসলামের জন্য, এই কথা কখনো বলবে না। আমি নিজে শরীক হইতে পারবো না, কিছু টাকা পয়সা দিয়ে দিচ্ছি, এইসব কথা বলবে না। ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, আর আল্লাহ রাব্বুল আলামিন সংযতদের সম্পর্কে, আল্লাহ ভীরুদের সম্পর্কে সম্যক জ্ঞানী। তাহলে কারা এরকম অজুহাত বাহানা করে, মিথ্যা এদিক সেদিক বাহানা করে অনুমতি চায়, অব্যাহতি চায়? আল্লাহ বলছেন ইন্নামা ইয়াস্তাযিনুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সত্যিকারে হে নবী তোমার কাছে অব্যাহতি চাই, মদিনায় থেকে যাওয়ার অনুমতি চাই, তাবুক যুদ্ধে যাব না, আমাদের অনুমতি দেন এই বিষয়ে, এই অনুমতি চাই আল্লাযীনা লা ইউমিনুনা বিল, ওই সব কাফের মুনাফিকরা যারা আল্লাহকে বিশ্বাস করে না আর ওয়াল ইয়াউমিল আখির পরকালকে বিশ্বাস করে না, ওয়ারতাবাত কুলুবহুম, এবং যাদের হৃদয় অন্তর সন্দিহান, সন্দেহপূর্ণ, কুলুব কলবের বহুবচন, আর ইরতাবা রাইবুন থেকে ইরতাবা বাবে ইফতিয়াল, ইরতিয়াব ইজতিনাবের ওজনে, ওয়ারতাবাত কুলুবহুম তাদের অন্তর হচ্ছে সন্দেহপূর্ণ, তাদের অন্তরে সন্দেহ সংশয় ভরা, আল্লাহ বিশ্বাস নেই, রাসূলে বিশ্বাস নেই, আখিরাতে ওহীতে বিশ্বাস নেই, এসব বিশ্বাস নেই, সন্দেহ তাদের অন্তর। যে আল্লাহ রাব্বুল বলছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অব্যাহতি চাই কারা, যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, ওয়ারতাবাত কুলুবহুম, এবং তাদের অন্তর সন্দেহপূর্ণ, ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, সুতরাং তারা তাদের সন্দেহে ঘুরপাক খাচ্ছে। তারাদ্দুদ, তারাদ্দুদ মানে দ্বিধাদ্বন্দ্বে থাকা, তারাদ্দুদ মানে হ্যাঁ রদ, রদ মানে ফিরে আসা বা ফিরিয়ে দেওয়া, তো ইয়াতারাদ্দাদুন তারাদ্দুদ মানে হচ্ছে ঘুরপাক খাওয়া, ওতেই ঘুরপাক খাচ্ছে ওখানে, যেমন কলুর বলদ ঘুরপাক খায়। আপনারা আখ থেকে রস বের করতে দেখেছেন এককালে গরু দিয়ে? দেখেছেন? তাহলে আজকাল মেশিনে করে, এক যুগে ছিল গরু দিয়ে। তো গরু ঘুরতে আছে সুবহানাল্লাহ, সোজা রাস্তাতে চললে হয়তো 100-200 কিলোমিটার তার চলা হয়ে গেছে, কিন্তু ওখানে ঘুরতে আছে। তো এই মুনাফিকরা তাদের সন্দেহের মধ্যেই ঘুরপাক খাচ্ছে, ওখানে সন্দেহের মধ্যেই ঘুরপাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছে এই মুনাফিকরা কখনো যেত না জিহাদে, এদেরকে অব্যাহতি দিলেও যেত না, পারমিশন পেয়ে গেছে, আর না দিলেও যেত না, যা সবকে যেত, তারপরে যেত না, তোমার কথা শুনতো না। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন? যে যাবে তার প্রস্তুতি থাকবে, এদের কোনো প্রস্তুতি নেই। আপনি যদি কোথাও যান সফরে, তার আগে থেকে একটা প্রস্তুতি থাকবে, কোনো প্রস্তুতি নাই, না মানসিক প্রস্তুতি, না প্রস্তুতি, না শারীরিক প্রস্তুতি, আর না মাল সামান নিতে হবে, সওয়ারির ব্যবস্থা করতে হবে, কোনো তৈয়ারি নেই, কোনো প্রস্তুতি নেই। আল্লাহ বলছেন ওয়ালাউ আরাদুল খুরুজ আল্লাহ আ'আদ্দু লাহু উদ্দাহ, তারা যদি বের হওয়ায় ইচ্ছুক হইত, তাদের ইচ্ছা থাকতো জিহাদে বের হওয়ার, লা আ'আদ্দু লাহু উদ্দাহ, এর জন্য যথাযথ প্রস্তুতি নিত। এদাদ মানে প্রস্তুতি নেওয়া, রেডি করা। ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম, তাহলে এরা বের হলো না, এতে কি মুমিনদের লস, ক্ষতি? আল্লাহ পাক আগের অংশগুলিতে বা আগের আয়াতগুলিতে বলতে চাইছেন যে না, এ মুনাফিকরা যে তাবুক যুদ্ধে যায়নি, এতে উম্মাতে মুসলিমার ফায়দা রয়েছে, ক্ষতি হয়নি, এরা গেলেই বেশি ক্ষতি হইতো। এটাও শোনেন, অনেক সময় অপ্রীতিকর কিছু হয় বাহ্যিক, তাতে লাভ থাকে, তাতে লস থাকে না, ক্ষতি থাকে না। মুনাফিকদের অবস্থাটা ওইরকম। আল্লাহ পাক রব্বুনা বলছেন তারা যদি বের হয়ে যেতে ইচ্ছুক হইতো, তাহলে অবশ্য তার জন্য যথাযথ প্রস্তুতি নিত। ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই যুদ্ধ অভিযানে বেরিয়ে যাওয়াকে ঘৃণা করেন, অপছন্দ করেন। কারি আল্লাহ,
আল্লাহ পাক পছন্দ করেন না যে এই মোনাফেকগুলি তাবুকের যুদ্ধে যাক। এমবিআস, বাসা মানে উঠা, বাসা মানে পাঠানো হয়, আর বাসা মানে উঠা হয়। বাসা মানে কোনো জিনিসকে উঠানো, আর এমবাসা মানে নিজে উঠা, লাজেম আর মুতাআদ্দি। সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হার হারিয়ে গেল জিহাদের সফরে, তাই না, হার হারিয়েছিল, 2 বার হার হারিয়েছে এরকম করে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফয়সালা, 2 বার করে হার হারায়। আর আয়েশা রাদিয়াল্লাহু, আর কারণ না, তাঁরই হার হারায়, হার ছিঁড়ে পড়ে যা হারিয়ে যায়। একবার হার হারিয়েছে, হারটা পড়েছে যেখানে, ওখানে তার উটটা বসে গেছে, উটের পেটের তলি পড়ে আছে, আর গোটা মাঠ খুঁজে হয়রান হয়ে গেলেন সকল সাহাবাইকেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছেন না উটের পেটের তলায় কি পড়ে আছে, আর সারা পৃথিবীর সব কিছু জেনে নেন না, নবী জানতে পারলেন না, ওলিয়া উলিয়া গৌস কুতুব সব কিছু জেনে নেন যে এই মরিদের ছেলে অমুক দ্বীপে আছে, আর ওই দ্বীপ থেকে উঠিয়ে নিয়ে এসে বাড়ির গেটে হাজির করে দিল। হক্কানি পীরদের কিচ্ছা এগুলো, বুঝলেন না? এগুলো ইসলাম? এগুলোর নাম ইসলাম? এগুলোর নাম শিরকিয়াত। গায়েব, আল গায়েব একমাত্র অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, আলেমুল গায়েব তিনি একমাত্র। তো ওই হাদিসটা রয়েছে যে আমরা যখন নিরাশ হয়ে গেলাম, আর হার পাওয়া গেল না, আর খুঁজে লাভ নাই, তায়াম্মুমের বিধান নাজিল হয়ে গেল, কারণ এমন জায়গাতে অবস্থান করতে হয়েছে ওই কারণে যেখানে পানি, কারণ ওই নিয়ত ছিল না যে ওখানে নামাজ পড়বো, এগিয়ে চলে যাবো কিছুক্ষণ পরে, একটু প্রয়োজন যা পুরা করা আছে এখান থেকে, তারপরে সামনে গিয়ে কোথাও নামাজ পড়বো, সেই জন্য পানির জায়গায় আমরা অবস্থান করি নাই। কিন্তু নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে, তায়াম্মুমের আয়াত নাজিল হয়ে গেল। অপ্রীতিকর একটা ঘটনা, হার হারার অপ্রীতিকর ঘটনা ঘটলো, আর ফায়দা কি হলো? এখানে যখন মানুষের প্রয়োজন, নামাজ পড়তে হবে, নামাজের টাইম চলে যাচ্ছে, উজুর পানি নেই, তায়াম্মুমের বিধান নাজিল হয়ে গেল। এই ঘটনাতে বোঝা যায় যে অনেক সময় কষ্টদায়ক জিনিস, অপ্রীতিকর জিনিসে আপনার জীবনে কি থাকে? কল্যাণ থাকে। আসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, একটি আয়াতে রয়েছে। হতে পারে একটা জিনিসকে তুমি ঘৃণা করছো, অপছন্দ করছো, যেন এরকম না হয়, কিন্তু ওতে আল্লাহ অজস্র কল্যাণ রেখেছেন। আর কাজের আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে যে একটা জিনিসকে ভালো মনে করে খারাপ মনে করছো, সেটা তোমার জন্য কল্যাণকর, আর একটা জিনিসকে ভালো মনে করছো, সেটা তোমার জন্য অমঙ্গল, অকল্যাণ কর। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। এটা কথা বলার জন্য ঘটনা বলি। ঘটনা কি সে বলছি, বলছে নিরাশ হয়ে চলো এখান থেকে, এখন উঠো, পাওয়া তো গেল না। বলছে ফালাম্মা বাসনাল বাইরা, যখন উটটাকে উঠাইলাম, এই যে বাসা মানে উঠানো হয়, বাসা মানে কি হয়? উঠানো। উটকে যখন উঠাইলাম, ওয়াজাদনাল ইকদা তাহতাহু, মালাটি ওই উটের নিচে পড়েছিল, পেলাম। একদম মানে মালা, এখানে কি রয়েছে? ওই বাসা থেকে ইমবাসা, ওয়ালাকিন কারিহাল্লাহু ইমবিআসাহুম, তাহলে শাব্দিক অর্থ আল্লাহ তাদের এখান থেকে উঠে তারা মদিনা থেকে দাঁড়াবে, আল্লাহ তাদের দাঁড়ানোকে ঘৃণা করেন, অপছন্দ করলেন যে তারা দাঁড়াক, কিসের জন্য? তাবুকের জিহাদে শরীক হওয়ার জন্য। এটা আল্লাহ অপছন্দ করলেন। আল্লাহ চান না যে মুনাফিকগুলো মদিনা থেকে যাক ওই তাবুকের যুদ্ধে। ফাসাব্বাতাহুম, সুতরাং তাদেরকে আল্লাহ পাক অলস বানিয়ে দিলেন। সাব্বাতা মানে ভারী করে দাও, শরীর যদি ভারী খেয়ে দেয়, শরীরটা ভারী হয়ে গেছে, এখানে সাব্বাতা, সা বা ত যখন হবে তখন ভারী করা, আর সা বা তা মানে কোনো জিনিস সাবেত হওয়া, স্থায়ী হওয়া, সাব্যস্ত হওয়া। আল্লাহ তাদেরকে কি করে দিন? আরো ভারী করে দিন। তাদের শরীর ভারী, মন ভারী, যেতে ইচ্ছুক না, ওয়ানিহা, যেতে পারবো না আমরা। ফাসাব্বাতাহুম, আল্লাহ তাদেরকে অলস বানিয়ে দিলেন। ওয়াকিলা, এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সৃষ্টিগত বিধান, আল্লাহর শরীয়তি বিধান যে যাও, বের হও, জেহাদে যাও, এটা হচ্ছে শরীয়তি বিধান। আর আল্লাহর সৃষ্টিগত বিধান যে এই মুনাফিকগুলি না যাক, অসুবিধা নেই, আমি আমার দিনের খেদমতের জন্য আমি আমার মখলুক পয়দা করে রেখেছি। ওয়াকিলা, এবং বলা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমরে কওনিতে, সৃষ্টিগত বিধানে কি, ও কদু মাল কায়েদিন, যারা নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছে মদিনায়, তাদের সাথে তোমরাও মদিনায় বসে থাকো। অর্থাৎ যারা সত্যিকার যেসব লোকদের ওজর রয়েছে, যেমন যারা খোঁড়া, যারা অন্ধ, যারা শিশু, যারা নারী, ওদের সাথে মদিনায় তোমরা থাকো, ঠিক আছে, তোমরা যেও না। ওয়াকিলা কদু মাল কায়েদিন, আল্লাহর কি এটা শরীয়তের কথা? শরীয়তের হুকুম রয়েছে যে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, গত সপ্তাহে তাফসীর রয়েছে, হালকা হোক আর ভারী হোক, যে কোনো অবস্থায় তোমরা জিহাদের জন্য কি করো? বেরিয়ে পড়ো। মা লাকুম ইযা কিলা লাহুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম, তোমাদের কি হয়ে গেছে
যে যখন বলা হচ্ছে তোমাদেরকে ইনফিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো তবুকের যুদ্ধের জন্য, ইসতাকালতুম ইলাল আরদ, তখন জমিনে তোমরা ভারী হয়ে বসে যাচ্ছ কেন? জমিন কামড়ে ধরছো কেন? তাহলে আল্লাহর হুকুম, শরীয়তের হুকুম হচ্ছে সবাই বের হও মদিনায়, যতগুলি বাহ্যিক ঈমান নিয়ে এসছো, সে মুমিন হোক আর মুনাফিক হোক, সকলের জন্য হুকুম। আর তুমি তো মুসলিম নিজেকে ঘোষণা করেছো, বের হও আল্লাহর রাস্তায়। কিন্তু আল্লাহ চান না যে এই মুনাফিকগুলো গিয়ে ওখানে গড়বড় করুক, ওখানে গেলে এরা ক্ষতি করবে, কিন্তু এদের না যাওয়াটা ভালো। আল্লাহ পাক বলছেন ওয়াকিলা, তাদেরকে বলা হইলো, মানে আল্লাহ পাক রাব্বুল সৃষ্টিগত হুকুম বিধান যে ও কদু, তোমরা না যাও, অতি কল্যাণ রয়েছে। ওদের মনে এইরকম কথা সঞ্চারিত হলো, মনের মধ্যে এইসব কথা জাগলো এবং শক্ত হয়ে গেল যে আমরা যাব না, যে কোনো অবস্থায় আমরা যাব না, অব্যাহতি পায় আর না পায়। আল্লাহ পাক বলছেন যে এদের না যাওয়াটাই কল্যাণকর। কেন? লাউ খারাজু ফিকুম, তোমাদের মাঝে তারা যদি বেরিয়ে যেত, মানে তাবুকের যুদ্ধে ওখানে মুমিন মুহাজির আনসারদের সাথে যদি তারা বেরিয়ে যেত, মা জাদুকুম ইল্লা খাবালা, তোমাদের মাঝে বিশৃঙ্খলা ছাড়া আর কিছু তারা বৃদ্ধি করতো না, মানে একমাত্র বিশৃঙ্খলাই বৃদ্ধি করত। এদের যাওয়াতে লাভ হইতো না, বরং কি করতো? বিশৃঙ্খলা সৃষ্টি করত। শুধু সৃষ্টি করতো না, এরা বাড়িয়ে দিত বিশৃঙ্খলা আরো। ওয়ালা আউদাউ খিলালাকুম, এবং তোমাদের মাঝে তারা ছুটাছুটি করত। আউদা মানে দৌড় দেওয়া, একটু দ্রুত চলাকে আউদা বলা হয়। তো ওয়ালা আউদাউ খেলাল, খেলাল মানে তোমাদের মাঝে, তোমাদের মাঝে, এই যে যদি আপনারা বসে আছেন এর মাঝে মাঝে কেউ চলাফেরা করে, এদের খেলাল বলা হয়। ওয়ালা আউদাউ খেলালাকুম, এবং তোমাদের মাঝে তারা ছুটাছুটি করতো কি উদ্দেশ্যে? অসৎ উদ্দেশ্যে। ইয়াবগুনাকুমুল ফিতনা, তোমাদের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি তাদের উদ্দেশ্য হইতো। ফিতনা ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে তারা তোমাদের মাঝে ছুটাছুটি করতো। এর কথা ওকে লাগাইতো, এর কথা ওকে লাগাইতো। আরে এক মুহাজিরের কথা গিয়ে বাড়িয়ে লাগিয়ে দিত, মিথ্যা কথা লাগিয়ে দিত আনসারিকে, যে তোমাদেরকে ভালোবাসে না। আর বলছে এরা এরা ভালো না, এরা আমাদের কোনোদিন সাথ দেয় না, চুগলখড়ি। ওদের কথা নিয়ে এসে এদেরকে বলতো যে জানেন এই আনসারি এরা আপনাদের সাথে সহযোগিতা করতে চায় না, এরা এসছে, এরা আপনাদের সাথে কাজ করতে চায় না, হ্যাঁ, এদের আন্তরিকতা নেই, জেনে দেখলাম যে এরা কিন্তু আপনাদের সহযোগিতা করবে না। এইভাবে এমন করে দিত যে মনোবল দুর্বল করে দিত, যে তাহলে আমরা একাই তো আর পারবো না হয়তো, বেশি আর এরা তো ভালোবাসে না যাদের জন্য আমরা মুহাজিরিন মক্কা থেকে এসেছি, ওদেরকে আশ্রয় দিলাম, আমরা ওদের জন্য ওদের সাথ দিয়েছি, আর ওদের জন্য এখানে জিহাদের ময়দানে ওরাই আমাদেরকে ভালোবাসে না, তাহলে দরকারটা কি? এইভাবে ফিতনা সৃষ্টি করত। এইরকম কাজ হচ্ছে মুনাফিকদের। মুনাফিকদের কাজ হচ্ছে আপোষে শুধু দ্বন্দ্ব বাঁধানো, ফিতনা ফাসাদ সৃষ্টি করা। আল্লাহ পাক তাই উল্লেখ করেছেন। আর কথা যে কিছু কথা গোপনীয় কথা হবে, এসব পাচার করার মতো গুপ্তচরও মজুদ আছে। ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, আর তোমাদের মাঝে তাদের কথা শোনার লোকও আছে। এটা শাব্দিক তর্জমা করলাম, তাদের কথা শোনার লোক তোমাদের মাঝে, মানে তোমাদের সাথে বসে খাস বৈঠকে বসার পরে শুনলো, শোনার পরে গুপ্তচরের কাজ করে। তোমাদের মাঝে তাদের গুপ্তচর ছাড়া আছে, বলতে পারেন এটাও সাম্মাউন, সামিয়া আসমা মানে শোনা, আর ওখান থেকে সাম্মা যে বেশি বেশি শুনে, আর শোনার পরে অসৎ উদ্দেশ্যে শুনে ছোঁ মেরে একবারে কথাটাকে নিয়ে দৌড় দিল আর পৌঁছে দিল। আর জানেন, আরে আপনারা তো একই ইসলামী সেন্টারে আসেন আর দাওয়াতের কাজ করেন, কিন্তু আপনার সম্পর্কে তো তার অন্তরে বড়ই বিদ্বেষ, ঘৃণা, দিল ফিতনা সৃষ্টি করে। ও থাকলে আমি নেই, ও যেখানে আছে আমি না, ও যদি এই কাজ করে তো আমি না, ওকে বাদ দিয়ে কাজ করলে আমি আছি। এসব ফিতনা ফাসাদ সৃষ্টি করে, এগুলি হচ্ছে মুনাফিকদের চরিত্র। ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, আর তোমাদের মাঝে তাদের গুপ্তচরও আছে। ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন, আর আল্লাহ জালেমদের সম্পর্কে সম্যক জ্ঞানী। আল্লাহ পাক তারপরে বলছেন যে মুনাফিকদের এই তাবুকের যুদ্ধের সময় শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করা আর ক্ষতি সাধন করা, আর মুসলিমদের ক্ষতি হোক, মুসলিমরা হেরে যাক, হ্যাঁ, লাঞ্ছিত হোক, এটা এখনকার কথা না, নতুন কথা না, এটা তাদের পুরাতন ইতিহাস। যেই দিন থেকে হিজরত করে এসেছো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিন থেকে তাদের ইতিহাস দেখো। আল্লাহ পাক বলছেন লাকাদ ইবতাগাউল ফিতনাতা মিন ক্বাবলু, এর পূর্বে তারা ফিতনা তলাশ করেছে।
এর পূর্বেও তারা কি করেছে? ফিতনার সন্ধান করেছে, কোথায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, ফিতনা ফাসাদ পয়দা করতে পারবে, এগুলি তলাশ করে বেরিয়েছে। ওয়াকাল্লাবু লাকাল উমুর, এবং তোমার কাজগুলিকে তারা উলট পালট করেছে। শাব্দিক অর্থ কাল্লাবা, কাল্লাবা মানে কি করা? ও উলট পালট করা বা উল্টানো। আমি যে পাতাটাকে উল্টালাম, এটা কি বলা হয়? কাল্লেবিল ওয়ারাক, মানে তুমি পাতা উল্টাও। জি, আমার দেশের ওই যে প্রশ্নপত্র থাকে, তাতে যদি যে একদিকে প্রশ্ন আছে, তারপর দ্বিতীয় দিকে যদি প্রশ্ন থাকে, তো কি লেখা থাকে মনে আছে? কি লেখা থাকে? হ্যাঁ, ওপিটি না পিটিও? হ্যাঁ, ওপিটি বলছে, তা আমি বলছি আমাকে ভুল করে দিল বাবা, পিটিও। হ্যাঁ, ঠিক না? তো ওইটাকে আরবিতে আমাদের মধ্যে ইউনিভার্সিটি লেখাতে কাল্লেবিল ওয়ারাক, কাল্লেবিল, কাল্লেব মানে উল্টাও। জি, পাতা উল্টাও, ওরাক মানে পাতা, পাতা উল্টাও। আল্লাহ পাক বলছেন যে এরা ফিতনা তলাশ করে বেরিয়েছে এর আগেও, মিন কাবুল। ওয়াকাল্লাবু লাকাল উমুর, হে নবী তোমার কাজগুলিকে উলট পালট করার চেষ্টা করেছে। শুরু থেকে এরা উলট পালট করার চেষ্টা করেছে। কেমন করে উলট পালট করার চেষ্টা করেছে? মদিনায় আসতে যখন তখন মুহাজির আনসারের মাঝে লড়াই বাঁধাবার চেষ্টা করেছে, এবং মুসলিমদের ক্ষতি করার জন্য ইহুদিদের কাছে গিয়েছে যে তোমরা যা পারো করো, ক্ষতি করো, আমরা আছি, ভিতরে আছি তোমাদের সহযোগিতায়। এসব করেছে ওহদের যুদ্ধের সময়, তাবুকের যুদ্ধ 9ম হিজরিতে, তাই না? ওহদের যুদ্ধ কোন হিজরিতে? 3য় হিজরিতে। 2য় হিজরিতে বদর, আর 3য় হিজরিতে হচ্ছে। কমপক্ষে যদি আপনি ইসলামের ইতিহাসের এতটা না জানেন যে এই হিজরি ওয়াইজ, 1ম হিজরি, 2য় হিজরি, 3য় হিজরি কি হইলো, তাহলে আপনি কিছু জানেন না। তাহলে সিরাতুন নবীর কিছু জানেন না, ইসলামের আসল ইতিহাসের। এই জন্য প্রত্যেক মুসলিমের জন্য এগুলো জানা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা ফরজ, মানে এতটুকু জানা ফরজ যে ইসলামের ইতিহাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কখন কি হয়েছে, বিশেষ করে এই 10টা বছরে যে ইসলাম শক্তিশালী হওয়ার সময়টা, এই সময়টাই, আর তারপরে 13 বছর মক্কায়, এই সম্পর্কে আপনাকে জানতে হবে। এরা বেরিয়ে গেল, 1000 লোককে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন। রাস্তায় কিছু দূর গিয়ে মুনাফিকরা বলল যে আমরা যাব না। কেন যাবে না? কি ব্যাপার? ওর তো বাড়িতে থাকতে পারতো, কিন্তু রাস্তায় কি কেন পালায়ন করলো? হ্যাঁ, বাকিগুলোকে যেন ফিরাইতে পারি। জি, বাকিগুলোকে যেন ফিরাইতে পারি। কারণ এরা বলল 1000 ছিলাম, এতেই কম, আর ওতেই যদি 300 চলে যেত, আমরা কি করে একে লড়াই করবো? চল আমরাও যাই। তাহলে হবে না? হবে না? মনটা খারাপ হয়ে যাবে, চল আমরাও ফিরে যাই। কয়েকটা আর গোত্রকে ফিরিয়ে দিতে পারলে তো কাজ হলো। কিছু দুর্বল মমিন হয়তো, ওরা মোনাফেক নাই, কিন্তু নতুন নতুন মুসলমান হয়েছে, ওদের সাথে আত্মীয়তা রয়েছে ওই মুনাফিকগুলির বংশের, তো বংশের একটা টানেও তারা চলে যেতে পারে যে আমাদের বংশের সবাই চলে গেল, তা আর আমরা থেকে গেলাম নাকি? এই শয়তানি উদ্দেশ্য ছিল, নাহলে বাড়িতে তো বসে থাকতে পারতো। তাহলে আগে থেকে প্রস্তুতি নিয়ে ওইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বের হইতেন। এই ফিতনা সৃষ্টি করেছে। আর মক্কা বিজয় যখন হলো, তখন গায়ের জ্বালার তাদের শেষ নেই। বদর থেকে গায়ের জ্বালা শুরু হয়েছে। বদরে যখন কাফের 70 জন নিহত হলো, 70 জনকে বন্দি করে নিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বেঁধে দিলেন, আর তাদের কাছ থেকে পণ্যা হলো, গায়ের জ্বালা ওখান থেকে শুরু হয়েছে। আর ক্ষতি যে কোনোভাবে হোক না কেন, যখন তখন ক্ষতি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির উপর মিথ্যা অপবাদ, এই মুনাফিকরা, ঠিক না? এইরকম খন্দকের সময় সমস্ত আরব কাফের গোত্রগুলিকে ডেকে নিয়ে আসা কাজ ছিল শুধু এদের, এই মুনাফিকরা এক গোত্র, একবারে রিয়াজ, আল খারাজ, এই কাসিম, এইসব এলাকাতে এসছে, গতফান গোত্র, এইসব নাজদ এলাকায় ছিল। বিভিন্ন গোত্রে এসে যে তোমরা করছো কি? আমরা আছি মদিনায় তোমাদের সহযোগিতার জন্য, আর এ মোহাম্মদ আরো আগে বেড়ে গেল, এর সাথে সঙ্গে আগে বেড়ে গেল, বৈশা থাকবে তো তোমাদের সব সর্বনাশ হয়ে যাবে, আসো। এই কাজগুলি করেছে মুনাফিকরা মদিনায় বসে বসে। আল্লাহ বলছেন ওয়াকাল্লাবু লাকাল উমুর, তোমার কাজগুলোকে উলট পালট করার চেষ্টা করেছে। হাত্তা জাআল হক, এমনকি সত্য আগত হয়েছে, সত্যকে বাধা দিতে পারে। আল্লাহ যখন হককে নিয়ে আসবেন, কোনো শক্তি বাধা দিতে পারবে না। আজকাল বিদাতিরা উঠে পড়ে লেগেছে সহিহ আকীদার বিরুদ্ধে। কোরআন এবং হাদিসে দলিলের কথা বলেন, এক উঠে পড়ে লেগেছে সহিহ দাওয়াতের বিরুদ্ধে। কিছুই করতে পারবে না, ইনশাআল্লাহ তাআলা কিছু করতে পারবে না, কিছুই করতে পারবে না। আল্লাহ যদি হককে কায়েম করতে চান, কোনো শক্তি বাধা দিতে পারবে না। আর মানুষের চোখ খুলে গেছে, অন্তর যদি ফিরে যায়, অন্তরের উপরে কারো রাজত্ব চলে না, শরীরের উপরে রাজত্ব চলে। আপনি মারপিট করে আর জুলুম অত্যাচার করে
ইত্যাদি ইত্যাদি এইসব করে প্রলোভন দিয়ে ধমক দিয়ে মানুষের বডির ওপর গোলামি করতে, মানে আপনি নেতৃত্ব দিতে বডিকে গোলাম বানাইতে পারেন, কিন্তু অন্তরকে গোলাম বানানো যায় না। অন্তরকে গোলাম বানালে অন্তর জয় করতে হবে। অন্তরকে যদি গোলাম বানাইতে হয় তাহলে কি করতে হবে? অন্তরকে জয় করতে হবে। আর অন্তরকে একজন মুসলিমের জয় করার জন্য কোরআন এবং হাদিসের দলিল প্রয়োজন রয়েছে। বিনা দলিল কথা বলে আর চলবে না, ভালো করে জেনে রাখেন। সুতরাং এসব করে লাভ নেই, গাল দিয়ে লাভ নেই, ফিতনা সৃষ্টি করে লাভ নেই। নিজেরাই ফিতনা সৃষ্টি করছে, আর যারা তৌহিদ সুন্নতের কথা বলে, সহি আকীদার কথা বলে, তাদেরকে ফিতনাবাজ বলে থাকে। এইসব করে লাভ নেই। হাত্তা জাআল হক, হক এমনকি চলে আসলো ওয়া যাহারা আমরুল্লাহ, এবং আল্লাহ পাকের নির্দেশ, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয় না, আমরুল্লাহ মান নাসরুল্লাহ, আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের পক্ষ থেকে ফতহুল্লাহ, বিজয় কি হলো? প্রকাশ পেয়ে গেল। যাহারা প্রকাশ পেয়ে গেল, অর্থাৎ মক্কা বিজয় হয়ে গেল। এই দুশ্মনী মোনাফেকদের করতে করতে, মোনাফেকদের দুশ্মনী যত রকমের করতে পারে, করতে 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 শেষ পর্যন্ত হকও শক্তিশালী হলো। মানে দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করা শুরু করলো মক্কা বিজয়ের সাথে, আর মক্কাও বিজয় হয়ে গেল। মদিনা থেকে উৎখাত করতে চাইছিল, এখন মক্কাও হাতে চলে এসছে। যাবে কোথায়? আর যাবে কোথায়? গোটা আরব হাতে চলে এসছে, যাবে কোথায় এখন? ওহম কারে হন, অথচ এই মুনাফিকরা তা অপছন্দ করত, তা বরদাস্ত করতে পারত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে কি করলেন? প্রকাশ করে দিলেন এবং সত্য আগমন করলো। ওয়ামিনহুম মান ইয়াকুলু ইযান লি, মুনাফিকদের মধ্যেকার একজন মুনাফিক ছিল যার নাম ছিল আল জাদ বিন কাইস। জাদ বিন কাইস, সহজ ভাষায় আলিফ লাম না লাগিয়ে, জাদ বিন কাইস, কাইসের ছেলে জাদ। এই লোককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মন বুঝার জন্য, জানেন যে এরা মুনাফিক, আকীদার মুনাফিক, তো কিন্তু পয়সা লোভী। মুনাফিকরা আবার পয়সা লোভী। যারা বাঁচতে চায় তাদের বেশি পয়সার প্রয়োজন, ঠিক কিনা? মুনাফিক তো মরতে চায় না, তো যে যত বেশি বাঁচতে চায় তার তত বেশি পয়সার প্রয়োজন, কারণ অনেক বাঁচবো তো অনেক পয়সা দরকার, তাই না? আর যে মনে করে যে এক্ষুনি মৌত আসতে পারে, কত পয়সার প্রয়োজন? এই পয়সা তো অন্যের, আমার তো না। আর যে আল্লাহ রাজ্জাক আমার, সে আল্লাহ রাজ্জাক আমার ছেলে মেয়ের, সুতরাং এত পয়সার লোভ কিসের যে হারাম উপায়ে পয়সা উপার্জন করবো? হালাল যা আসছে আলহামদুলিল্লাহ যথেষ্ট। বুঝতে পারছেন কথা? এইভাবে যদি আপনি নিজেকে মুসলিম গড়ে তোলেন তাহলে আপনি আখেরাতমুখী হতে পারবেন। দুনিয়ার লোভ লালসা কমে আসবে, জোহদ তাকওয়া আপনার মধ্যে পয়দা হবে, হারাম রুজি থেকে বাঁচতে পারবেন। যে কোনো সময় মওত আসতে পারে। আর এটা মুনাফিক, ফাসিক, পাপিষ্ট, অনেক দিন বাঁচতে চায়, ও মরার কথাও কল্পনাতেও আসে না। সুতরাং ও তো অনেক পয়সার প্রয়োজন তার। এখনও 50 বছর বাঁচবো হিসাব করে বসে আছে, এখন 100 বছর বাঁচবো, মরতেই চায় না সে। 70-80 বছর বয়স হয়ে গেল, যদি অসুস্থ হয় তো কান্নাকাটি শুরু করে দেয়, যারে মরে যাবো, মরতেই চাই না। আর কত বাঁচতে চাও তুমি? এই জাদ বিন কাইসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কি মত? তোমার জন্য সুসংবাদ রয়েছে। আমরা জেহাদে যাচ্ছি তাবুকে, যদি তাবুকের জেহাদে যাও তো রোমদের অঢেল ধন সম্পদ আছে। আল্লাহ যদি আমাদের জেহাদে বিজয়ী করেন, এই জেহাদে যদি বিজয়ী হইতে পারি তাহলে তাদের অঢেল ধন সম্পদ গনিমাতে আসবে, তাতে তুমি ভাগ পাবে। কি মত তোমার? এই মুনাফিক আসলে যাবে না। হ্যাঁ, তখন বলছে যে মুহাম্মদ, আমাকে আপনি ফিতনায় ফেলিয়েন না। কীরকম ফিতনা? বলছে আমি যুবক মানুষ, আর খুব নারী দেখলে আমি পাগল হয়ে যাই। এই শয়তান বলছে আমি নারী জাতি দেখলে, আর সুন্দরী নারী দেখলে আরও বেশি পাগল হয়ে যাই, থাকতে পারি না। আজ রোমানদের যে মেয়েরা এত সুন্দরী, এক তো সামদেশের যারা আরব খ্রিস্টান তাদেরও মেয়েরা সুন্দর আছে। লেবানন দেখেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী হচ্ছে লেবানন, সিরিয়া, বুঝা গেছে? কিছু আরব ছিল যারা খ্রিস্টান হয়েছে ওই রোমানদের কাছে, কারণ রোমানদের দীর্ঘদিনের রাজত্বের কারণে এই সামদেশে। আর রোমানদের তো জানছেন, রোমান মানে বুঝছেন কি না? ইউরোপিয়ান। রোমান মানে ইউরোপিয়ান, সাদা চামড়া। তো সাদা চামড়া একটু মজা লাগে, তাই না? সাদা চামড়ার লোক মরলে তো খুব হাই হাই, আর যদি কালো চামড়ার লোক মরে গরু ছাগলের মতো, কোনো ব্যাপার না। মুসলিমদের চামড়া, মুসলিম যদি মারা যায়, মুসলিমের রক্ত ঝরে, তো কোনো ব্যাপার না, কারো আফসোস আক্ষেপ হয় না। কাফেরদের তো হয় না, মোনাফেকদের তো হয় না, মুসলিমদেরও হয় না, বড় আফসোসের কথা। এই জাদ বিন কাইস বলছে যে আমি যদি রোমানদের মেয়েদেরকে দেখি তো বরদাস্ত করতে পারবো না, আমি জেনায় লিপ্ত হয়ে যাব। সুতরাং আমাকে ঝামেলে ফেলিয়ে নাও, জেনা থেকে বাঁচার জন্য আমাকে রক্ষা করেন, আমি মদিনায় থাকবো। আসলে যাবে না জিহাদে শয়তান, বুঝতে পারছেন না? আল্লাহ পাক ওই মর্মে আয়াত নাযিল করছেন, বলছেন যে
অমিনহুম মাইয়াকুলু, এই মুনাফিকদের মধ্যে কেউ কেউ এমন আছে যে বলে ইজেনলি, হে নবী আমাকে অনুমতি দেন মদিনায় থাকার জন্য, আমাকে অব্যাহতি দেন, আমি তাবুক যেতে চাই না। ওয়ালা তাফতেননি, আমাকে নারীদের ফিতনায় ফেলিয়েন না। এইসব রোমানদের, ইউরোপিয়ানদের নারীদেরকে দেখলে আর আমি বরদাস্ত করতে পারবো না, আমাকে ফিতনায় ফেলিয়েন না। আল্লাহ বলছেন তোমার তাবুকের যুদ্ধে যাওয়াটা ফিতনা নয়, তোমার মদিনায় বসে থাকা কাপুরুষের মতো এই মুনাফিক, এইটাই হচ্ছে বড় ফিতনা। আলা ফিল ফিতনাতে সাকাতু, শুনে রাখো, আলা সতর্ক, সাবধান, হারফে তাম্বিহ এটাকে বলা হয় আরবি গ্রামারে, সতর্ক শোনো, ফিল ফিতনাতে সাকাতু, এরাই আসলে ফিতনাতে নিমজ্জিত হয়েছে, এরাই ফিতনাতে পড়ে আছে, পাপে ডুবে আছে, কুফরির ফিতনায় পড়ে আছে, অন্তরে কুফরি ভরা আছে, অন্তরে ইসলাম মুসলিমের বিরুদ্ধে শত্রুতা ভরা আছে, অন্তরে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে দুশমনী ভরা আছে। এর চাইতে বড় ফিতনা আর কি হইতে পারে? মুনাফিকদের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। ইসলামের ছায়াতলে এসেও জান্নাত নসিব হলো না, বরং কাফের যারা, তাদের যারা ইহুদি নাসারা কাফের, তাদের চাইতেও নিকৃষ্ট কাফের হচ্ছে মুনাফিক কাফের। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা আকীদার মুনাফিক, আল্লাহ পরকাল বিশ্বাস নেই কিন্তু বাহ্যিক ইসলামের কথা প্রকাশ করে যে আমরা মুসলিম, তারা জাহান্নামের সবচাইতে নিচু স্তরে অবস্থান করবে, জাহান্নামে জ্বলবে, সব নিচে তারা থাকবে, তার উপরে তখন ইহুদি নাসারা কাফের মুশরিক যত পৃথিবীর আছে। আল্লাহ পাক বলছেন আলা শুনে রাখো, আলা ফিল ফিতনাতে সাকাতু, এরাই আসলে ফিতনাতে লিপ্ত হয়েছে। আমি এই আয়াতটা মাঝে মাঝে বলি আর আজকেও বলছি, যারা বলে তাওহীদের কথা বললে ফিতনা হবে, শিরকের আলোচনা করিয়েন না, শিরক সম্পর্কে কিছু বলিয়েন না, কারণ সমাজে অনেক শিরক আছে, ফিতনা সৃষ্টি হবে। হ্যাঁ, সুন্নত বিদাত বিষয় সম্পর্কে বলিয়েন না, কারণ আমাদের সমাজে অনেক বিদাত আছে, ফিতনা সৃষ্টি হবে। তো কতদিন এরকম করে লুকিয়ে রাখবেন? ইসলামের 1400 বছর হয়ে গেছে। হ্যাঁ, আর এই সুফিজমের এইসব যে শিরক বিদাত, কবর মাজার পূজার ধর্ম, এই ধর্মেরও প্রায় 1000 বছর বয়স হয়ে যাচ্ছে। আর কতদিন এইরকম বলবেন যে আর বলা যাবে না, পরিস্থিতি এখন অনুকূলে হয়নি, বলা যাবে না, হক কথা বলা যাবে না, হক কথা বলা যাবে না? কতদিন হক কথাকে গোপন রাখবেন? আর কখন উম্মতে মুসলিমার ইসলাহ করবেন? আর কত কোটি কোটি লোক এইরকম শিরক বিদাতের অবস্থায়, জনসাধারণ অবুঝগুলো মারা যাচ্ছে, তাদের চোখ খুলবেন না? কিয়ামতের দিন এরা যে ধরবে, গলা টিপে ধরবে যে আমাদেরকে জানাইনি তো আমরা করবোটা কি? আমরা না জেনে শিরিক করেছি, আল্লাহকে ভালোবেসি, রসুলকে ভালোবেসেছি, কিন্তু আমরা তো জানি যে এটার নাম ইসলাম, কবর মাজার পূজার নাম ইসলাম, এ মিলাদ করার নাম ইসলাম, এ কিয়াম করার নাম ইসলাম, নবীকে হাজির নাজির আলেমুল গায়ব বলার নাম ইসলাম, পীরের মুরিদ হওয়ার নাম ইসলাম। আমরা তো এটাই জেনেছি। তখন কি করবেন? যে ফিতনা হবে, ফিতনা হবে, তাওহীদের কথা বললে, সুন্নতের কথা বললে, দলিলের কথা বললে, হক কথা বললে, এইসব কথা কেন? বরং আলা ফিল, যারা ফিতনাবাজ বলে, সহি আকীদার আলেম ওলামাদেরকে কি বলে? ফিতনাবাজ। শুনে রাখেন, ফিতনাবাজ না, আলা ফিল ফিতনাতে সাকাতু, যারা কোরআন হাদিস থেকে দূরে রয়েছে, যারা দলিল প্রমাণ থেকে দূরে রয়েছে, যারা তাওহীদ সুন্নত থেকে শিরক বিদাতে চলে গেছে বা শিরক বিদাতের নীরবতা পালন করছে, তারাই ফিতনাতে লিপ্ত আছে। ওরাই হচ্ছে ফিতনাবাদ। উম্মতে মুসলিমাকে ভাগ বন্টন করে দিয়েছে, এক উম্মতকে বহু জাতিতে ভাগ করে দিয়েছে, বহু উম্মতে ভাগ করে দিয়েছে, ওরাই ফিতনা লিপ্ত আছে। ওয়াইন্না জাহান্নাম লামুহিতাতুন বিল কাফিরিন, নিঃসন্দেহে জাহান্নাম কাফেরদেরকে বেষ্টন করে রয়েছে। কাফেররা জাহান্নাম থেকে কখনো পলায়ন করতে পারবে না, যেখানেই যান না কেন, আর যতই শিখর জীবন কাটান না কেন কুফরির অবস্থায়, কাফেরকে জাহান্নাম ঘেরবেই ঘেরবে, জাহান্নাম থেকে পালাতে পারবেন না। ইন তুসিবকা হাসানাতুন তাসুহুম, আল্লাহ পাক মুনাফিকদের কিছু বদ চরিত্রের কথা, কিছু লক্ষণের কথা নবীকে জানিয়ে দিচ্ছেন। হে নবী, মুনাফিকরা তো এমন, ইন তুসিবকা হাসানাতুন, তোমাকে যদি কল্যাণ স্পর্শ করে, অর্থাৎ তোমার যদি কোনো কল্যাণ হয়, সুখ আসে, বিজয় লাভ হয়, হ্যাঁ, তুমি শক্তিশালী হও, তোমার সাথীরা মুসলিম ইসলাম শক্তিশালী হয়, তাসুহুম, তাদেরকে মন্দ লাগে, খারাপ লাগে। তাহলে কারো মধ্যে যদি এটা দেখেন, যখনই দেখছেন যে কিছু ইহুদি ইসরায়েলে ফিলিস্তিনি ভাইদের হাতে মরেছে, হ্যাঁ, এরকম কাজ করাটা ঠিক হয়নি, এটা কেমন কথা হইল? আর এইদিকে হাজার 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 মুসলিমদের দেশ ফিলিস্তিন, তা দখল করে জবরদস্তি, আর তারপরে হাজার হাজার নারী, শিশু আর সকল স্তরের মানুষকে এইভাবে ঢাল আহারে মারছে,
স্কুলে গিয়ে নিরাপত্তা নেই, মাদ্রাসা গিয়ে নিরাপত্তা নেই, বা বাজারে গিয়ে নিরাপত্তা নেই, তাদের জন্য সেখানে বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে। এর উপর কোনোদিন একটা প্রতিবাদও জানালো না, কখনো বলল না যে ইসরায়েল এরকম অন্যায় কাজ করছে, ইসরায়েল এরকম জুলম অত্যাচার করছে, এসব কথা বলল না। হে নবী, মোনাফেকদের চরিত্র হচ্ছে যে ইন তুসিবকা হাসানাতুন, তোমার যদি কল্যাণ হয়, তাসুহুম, তাদেরকে খারাপ লাগে। ওয়াইন তুসিবকা মুসিবাতুন, আর তোমার ওপর যদি বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, ইয়াকুলু, তখন তারা বলে কাদ আখাজনা আমরানা মিন কাবলু, আমরা এর পূর্বেই সতর্ক হয়ে গেছিলাম। ভালো যে আমরা যাইনি মোহাম্মদের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহদ যুদ্ধে গেলেন, আর ওহদ যুদ্ধে গিয়ে মাথায় মোবারক জখম হইল, দাঁত শহীদ হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গর্তে গিয়ে পড়ে গেলেন, হ্যাঁ, এবং রটে গেল গুজব যে ইন্না মুহাম্মাদান কাদ কুতিল। কাফেররা একবারে চিৎকার করে বলে দিল, শয়তান প্রথম আওয়াজ দিয়েছে, আর কাফেররা স্লোগান দিচ্ছে যে মোহাম্মদকে খুন করে দিয়েছি, মোহাম্মদকে মেরে দিয়েছি। তখন এই যে 300 ফিরে চলে এসেছিল, তারা কি বলেছিল, কাদ আখাজনা আমরানা মিন কাবল, ওদের কথা নকল করা হয়েছে। আমরা তো এই জন্যই যাইনি, আগে থেকেই সতর্ক হয়ে গেছি। আখাজনা আমরানা মিন কাবল মানা, আমরা এর পূর্বে কি হয়ে গেছিলাম, সতর্ক হয়েছিলাম। আমরা জানছি যে এখানে লাভ, ওহুদে গিয়ে লাভ হবে না, ক্ষয়ক্ষতি হবে, সেজন্য আগে আমরা সতর্ক হয়ে গেছি। আমরা ওইসবের নেই। এটা কোরআন হাদিসের মাহফিল করছেন, আর মাহফিল করতে গিয়ে বিদ্যার্থীরা একটু ডিস্টার্ব করে দিল, আর ডিস্টার্ব করে দেওয়ায় তারপরে তখন হয়তো সেখানে হয়তো সফল হতে পারলেন না। কিছু দুর্বল ইমানের লোক আছে, বলছে আমরা এই জন্যে আগে থেকে বলছিলাম যে এসব করতে হবে না, দরকার না, আর এসব আমি ওই জন্য আগে থেকে কেটে পড়েছিলাম, ছিলাম না আমি, বুঝলেন না, এই জন্য আমি ছিলাম না এগুলোতে। ওয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন, আর তারা কেটে পড়ে আনন্দিত হয়ে, কেটে পড়ে আনন্দিত হয়ে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষয়ক্ষতি হয়, সাহাবায়ে কেরামদের ক্ষয়ক্ষতি হয়, 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হইলেন ওহদে, তখন তারা ওয়াতাওয়াল্লাউ, কেটে পড়ে, ফারিহুন, আনন্দিত হয়ে, যে আগে আমরা সতর্ক হয়ে গেছিলাম, আমরা বেঁচে গেছি। আল্লাহ পাক জবাবে বলছেন এবং শিখিয়ে দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামদেরকে, যে তোমরা এই দোয়া বলো, এটা মুখস্থ করে নেবেন, এই দোয়াটি, এই আয়াতটি। যদি বালা মুসিবত আসে তো এই বলবেন, কুল, কুলটা বলবেন না। আল্লাহ নবীকে বলছেন কি, কুল মানে হে নবী তুমি বলো, তোমার ক্ষয়ক্ষতি হয়েছে, হ্যাঁ, এখানে এসেছি সেজন্য ক্ষয়ক্ষতি হয়েছে, যদি ওহদে না আসতাম, চলে যেতাম ফিরে, তাহলে ভালো হতো, এইসব কথা বলবে না। বরং কি বলো, হে নবী বলো, লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের ওপর এমন কোনো বিপদ আসবে না যেটা আল্লাহ লিখেননি। যা আল্লাহ লিখেছেন, আল্লাহ লিখনিতে ভাগ্যে রেখেছেন, তাই আমাদের ওপর আসতে পারে, তাছাড়া আর কিছু আসতে পারে না। তাহলে যেই বিপদ আপদ এসছে, এটা হচ্ছে আল্লাহ পাকের ফয়সালা, আর আল্লাহ পাক আমাদের মন্দ করেননি, এতেই কোনো কল্যাণ আছে। একজন মুমিনের জন্য সর্ব অবস্থায় কল্যাণ আসছে, পরে আয়াত সেই জন্য সর্ব অবস্থায় কল্যাণ কেমন করে তা বলছেন, তারপরে আয়াতই রয়েছে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এতে কি, তাকদীরের ওপর অপ্রীতিকর অবস্থা, তকদিরে ভাগ্য খারাপ হলো, তারপরে যখন বলে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, এতে কি হবে, মনের মধ্যে যে জ্বালা, দুঃখ, কষ্ট, শোক, এই শোকের ওপর কি করা হবে, জি, মলম দেওয়া হবে, শোকের চিকিৎসা করা হবে, শোকের ওষুধ। হয়ে গেছে, ঘটে গেছে, আর তো করার কিছু নেই, তখন আল্লাহ পাক ভাগ্যে রেখেছিল, সেই জন্য হয়েছে। আল্লাহ যদি না রাখতেন হয়তো না, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ নিশ্চয়ই এতে কোনো কল্যাণ রেখেছেন। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যতক্ষণ পর্যন্ত কোনো অপ্রীতিকর অবস্থা ঘটেনি, যথাসাধ্য বাঁচার চেষ্টা করব, ঠিক আছে। কিন্তু যখন কোনো কিছু ঘটে গেছে, তখন আপনাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, আর বললেন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, তিনি হচ্ছেন আমাদের সত্যিকার অভিভাবক, পৃষ্ঠপোষক। আল্লাহ হচ্ছেন সত্যিকার অভিভাবক, যদিও মাওলা শব্দটি আল্লাহ ছাড়া অন্যের জন্য বলা জায়েজ। যেমন আল্লাহর নামগুলি দুই রকম, কিছু কিছু আল্লাহর গুণবাচক নাম আছে যেগুলি আল্লাহ ছাড়া কারো ক্ষেত্রে বলা যাবে না। যেমন আল্লাহ ছাড়া কাউকে রহমান, পরম করুণাময় আমার বাপ বলতে পারবেন, রহমান কাউকে বলা যাবে না। হ্যাঁ, আমার যে কফিল আছে না, বা অমুক দেশের যে রাজা আছে না, বর্তমান রাজা আছে না, সে হচ্ছে রহমান, শিরক, বড় শিরক, এটা বোঝা গেছে।
খালেক বলা যাবে? সৃষ্টিকর্তা বলা যাবে? রাজ্জাক বলা যাবে? যে আমার কফিল রাজ্জাক, রিজিক দাতা বলা যাবে? তাহলে আল্লাহ পাকের 99টি নামের মধ্যে বেশ কিছু নাম আছে যেগুলি একেবারে আল্লাহর সাথে খাস, কারো সম্পর্কে বলা যাবে না, ঠিক আছে না? কিন্তু কিছু কিছু নাম আছে যেগুলি বলা যাবে, তার অর্থ ব্যাপক অর্থ রয়েছে আর সীমিত অর্থ রয়েছে। রহিম, রহমানটা বলা যাবে কিন্তু রহিম আর রহিম না, রহিম আলিফ লাম দিয়ে হলে ব্যাপক অর্থ চলে আসে তাতে। হ্যাঁ, সুতরাং আর রহিম আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক না? জি। কিন্তু যদি রহিম বলেন জায়েজ আছে। আমার বড় ভাই খুব দয়ালু, আমার আব্বা খুব দয়ালু, দয়ালু মানে রহিম। হ্যাঁ, আরবিতে যদি এটা তর্জমা করেন বলবে কাফিলি রহিমুন, আমার কফিল খুব দয়ালু ব্যক্তি, জায়েজ আছে, জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন বিল মুমিনিনা রাউফুর রহিম, নবীকে রউফ বলা হয়েছে, আল্লাহর নাম এটি রউফ, কিন্তু আল্লাহর সাথে খাস না নবীর ক্ষেত্রে। কিন্তু নবীকে রহমান বলা যাবে না, হ্যাঁ, নবীকে খালেক বলা যাবে, নবীকে রাজ্জাক কোনো জায়গায় বলা হয়নি, কিন্তু নবীকে রউফ বলা হয়েছে, হ্যাঁ, রহিম বলা হয়েছে। জি। মাওলা শব্দটি ঠিক ওই রকমই, আল্লাহর ক্ষেত্রে বলবেন তখন ব্যাপক অর্থ হবে, সত্যিকার সার্বিক ক্ষেত্রে অভিভাবক। আর যদি কোনো বড় ব্যক্তি সম্পর্কে বলেন তাহলে হ্যাঁ, আপনার কফিলকে বলেন মাওলা, হ্যাঁ, তাহলে সে মালিক, আপনার কফিল হিসাবে মাওলা কফিল বলছেন। কোরআনে বরং রয়েছে একটি আয়াতে রয়েছে যে আল্লাহ কফিল তোমাদের, হ্যাঁ, তো সত্যিকার কফিল আল্লাহ, আর হচ্ছে টেম্পোরারি কফিল, সীমিত কফিল, ওই আপনার একামার কফিল, আর কিচ্ছুর কফিল না। আপনার ব্যাংকেরও কফিল না, আপনার বাড়িরও কফিল না, আপনার টাকা পয়সারও কফিল না, আপনার শরীর স্বাস্থ্যরও কফিল না, কোনো কিছুর কফিল না, শুধু আপনার ওই যে একামাটা দেওয়ার ক্ষমতা আছে, এক্সিট লাগাবার ক্ষমতা আছে, ভিসাটা দিয়েছে সেই কফিল, ব্যাস, সীমিত অর্থে এতটুকু কফিল, বুঝলেন না? তো ওই রকমই এই মাওলা শব্দটি, মাওলা গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে বলা যেতে পারে, সুতরাং মৌলভী সাহেব, মাওলানা, যদিও জায়েজ কিন্তু পছন্দনীয় নয়, পছন্দনীয় নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন হুয়া মৌলানা, শিখাচ্ছেন আল্লাহ হচ্ছেন আমাদের মাওলা। মৌলানা মানে তিনি মাওলানা, তিনি আমাদের মাওলা। তারপরে সূরা বাকারার শেষ আয়াতে রয়েছে, কি আছে? আনতা মাওলানা ফানসুরনা আল কওমি, আনতা, হে আল্লাহ তুমি তো আমাদের মাওলা, সত্যিকার মাওলা, ব্যাপক অর্থে মাওলা, সব কিছুর মালিক তুমি, এই অর্থে। তো জায়েজ হইলেও সেটা খুব পছন্দনীয় না। সুতরাং এই শব্দটি আরব দেশগুলিতে কখনো প্রয়োগ হয় না, এটাকে উঠিয়ে দেওয়াটাই সহিহ আকীদার ভাইদের জন্য ভালো। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহর উপরে যেন মুমিনরা কি করে? আস্থা রাখে, ভরসা রাখে। আল্লাহর ভরসা করে আপনি কাজ শুরু করবেন। গাড়ি চালানো নেই, কেউ যদি বলেন যে ভাই কখন অ্যাক্সিডেন্ট হয়ে যাব আর মরে যাব, তো আমি গাড়িই চালাবো না বা গাড়িতে চড়বো না, ঠিক হবে না? মোটেই ঠিক না। তো কী করতে হবে? গাড়িতে চড়ার প্রয়োজন রয়েছে, শহরে বাস করেন গাড়িতে চড়ার প্রয়োজন রয়েছে, হ্যাঁ, আপনি গ্রামে বাস করেন গাড়ির প্রয়োজন না, অসুবিধা, আমি গ্রামেই থাকবো, গ্রামে চাষবাস করবো, গ্রামের বাইরে যাবো না, তো ঠিক আছে, গাড়িতে চড়া কোনো জরুরিও না আপনার জন্য, হ্যাঁ। কিন্তু আপনি শহরে আসেন, গাড়িতে চড়ার প্রয়োজন আছে, গাড়িতে চড়বেন, গাড়ি প্রয়োজনে গাড়ি চালাবেন, যথাসাধ্য সতর্ক চালাবেন। কিন্তু যখন একটা দুর্ঘটনা ঘটে যাবে তখন কি বলবেন? এই বলবেন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। জি, মুখস্থ করে নেবেন। আয়াত নম্বর কত? 51। হ্যাঁ, তারপর আল্লাহ বলছেন কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইনি, হে নবী আরো মুনাফিকদের বলে দাও, মুনাফিকরা শুধু কি করে আছে? অপেক্ষায় আছে যে মোহাম্মদ কখন ধ্বংস হবে রে, এ মুসলিমরা কখন ক্ষতিগ্রস্ত হবে, মুসলিমরাকে কখন উৎখাত করতে পারবো মদিনা থেকে, এই অপেক্ষা আছে আল্লাহ পাক। আর মুসলিমরা এই যে বিভিন্ন জেহাদে যাচ্ছে, কোথায় কখন যে ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হইলেই খুশি। মুনাফিকদের এই ছিল মন মানসিকতা। আল্লাহ বলছেন আমাদের সম্পর্কে কিসের অপেক্ষায় আছো? দুটোর মধ্যে একটা, আর দুটোতে আমাদের লাভ রয়েছে, কোনোটাই ক্ষতি নেই। সুতরাং আমাদের সম্পর্কে অসৎ উদ্দেশ্য নিয়ে আমাদের অকল্যাণ কামনা করায় তোমাদের কোনো লাভ নেই, ওতেও আমাদের লাভ আছে। কি? আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও হাল তারাব্বাসুনা, হে মুনাফিকরা আমাদের সম্পর্কে তোমরা কি প্রতীক্ষায় রয়েছ? হ্যাঁ, কিসের প্রতীক্ষায়? হালের পরে যদি ইল্লা আসে তো হাল মানে নায়ের অর্থ হয়, আবার কি এর অর্থ হয় না। তাহলে কি অর্থ করব? হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইনি,
তোমরা আমাদের সম্পর্কে দুই কল্যাণের এক কল্যাণ ছাড়া আর কিছুরই অপেক্ষায় নও এর অর্থ হাল তারাব্বানু, শোনাবে না তোমরা অপেক্ষা করো না আমাদের সম্পর্কে, ইল্লা এহদাল হোসনাইন, দুই কল্যাণের মধ্যে এক কল্যাণের। দুই কল্যাণ কি কে বলতে পারেন? মুসলিমের যদি বিজয় লাভ হয়, কল্যাণ না কল্যাণ নয়? কল্যাণ। বিজয় লাভ হইল না, ক্ষতিগ্রস্ত পরাজিত হইল আর ওতে শহীদ হয়ে গেল মুসলিমরা, কল্যাণ না কল্যাণ না? আরো বড় কল্যাণ, শহীদ, আল্লাহ রাস্তার শহীদ হলাম। হ্যাঁ, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় সশস্ত্র লড়াই করবে, শর্ত সাপেক্ষ, যে শর্তগুলির শর্ত পুরা করে, কি জন্য? লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যাতে করে আল্লাহর কালিমা আল্লাহর জমিনে উঁচা হয়, উঁচা করার জন্য, আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে উঁচা করার জন্য, আল্লাহর তাওহীদকে উঁচা করার জন্য, শিরককে উৎখাত করার জন্য, কুফরিকে উৎখাত করার জন্য, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় রয়েছে। সুতরাং এই রাস্তায় গিয়ে যদি নিহত হয়, শাহাদাত ভাগ্যে আসলো, ভাগ্যবান যে শহীদ অমুক, জি, আল্লাহর কাছে শাহাদাত কবুল হয়েছে। আর যদি এই রাস্তায় গিয়ে বিজয়ী হতে পারে, বিজয়ী হয়ে ফিরে আসে, তাহলে গাজী, তার সাথে সাথে ফাতেহ, ফাতেহ বিজয়ী পুরুষ। তো আমাদের সম্পর্কে তোমরা কিসের অপেক্ষা করছো? দুই কল্যাণের এক কল্যাণের অপেক্ষা করছো। ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম, তোমরাও যখন আমাদের সম্পর্কে অপেক্ষায় রয়েছে যে কি হচ্ছে তামাশা দেখি মুহাম্মাদের আর তার সাথী সঙ্গী, আমরাও তোমাদের সম্পর্কে প্রতীক্ষায় রয়েছি, দেখি তোমাদের দশা কি হয়, আল্লাহ কি করেন, তোমাদের সম্পর্কে দুটোর এক হবে। আল্লাহ পাক বলছেন কি, আইয়ুসিবাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি আও বিআইদিনা, হয় আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দেবেন, হ্যাঁ, আইয়ুসিবাকুমুল্লাহ, শাস্তি দেবেন, তোমাদের শাস্তি নামিয়ে দেবেন, মিন ইনদিহি, তার পক্ষ থেকে, আসমানি আযাব গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবেন, বা জমিনের আযাব গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবেন মুনাফিকদেরকে, আও বিআইদিনা, অথবা আমাদের হাত দ্বারা আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবেন। দুই শাস্তির এক শাস্তির অপেক্ষায় আমরা আছি, আর দুটোই তোমাদের জন্য অপ্রীতিকর। আল্লাহ যদি আসমানের বা জমিনের গজব দিয়ে ধ্বংস করেন, সেটাও তোমাদের জন্য ক্ষতিকর, সর্বনাশ তোমাদের জন্য। আর যদি আল্লাহ আমাদেরকে শক্তিশালী করে দেন আর আল্লাহ অনুমতি দেন যে মুনাফিকগুলোকে ধরো আর কতল করো, তাহলে এটাও তোমাদের জন্য ক্ষতিকর। জি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিককে হত্যা করার জন্য অনুমতি দেননি কোনো সাহাবীকে, আল্লাহ অনুমতি দেননি, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেননি। এতে হিকমত রয়েছে, আল্লাহ এদের সর্বনাশ করেছে, ধীরে ধীরে উৎখাত হয়ে গেছে, মুনাফিকের আওলাদ কেউ নেই, মদিনা থেকে সাফ হয়ে গেছে। হ্যাঁ, মক্কায় কাফের আবু জাহল, আবুল হাবের আওলাদ বংশ কেউ নেই, আর যদি কেউ থাকে তো ইসলাম গ্রহণ করেছে, সুতরাং তার আওলাদ নয়, আসলে ইসলাম গ্রহণ করে নিয়েছে। আর অন্য কোনো দেশে কি যদি পালিয়ে গিয়ে থাকে তো কেউ পরিচয় দেবে না যে আমি আবু জাহলের বংশের, আছে কি? ইসলাম শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন। আল্লাহ পাক তাই বলছেন যে হয় আল্লাহ পাক তার পক্ষ থেকে তোমাদেরকে আযাব দেবেন, মিন ইনদিহি আও বিআইদিনা, বা আমাদের মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দেবেন। ফাতারাব্বাসু, তোমরাও অপেক্ষা করো, ইন্না মাকুম মুতারাব্বিসুন, নিঃসন্দেহে আমরাও তোমাদের সাথে প্রতীক্ষায় রয়েছি, অপেক্ষায় রয়েছি। কুল, এরপরে মুনাফিকদের খরচ খরচার কথা। মুনাফিকরা যাকাত দিত, নামাজও পড়তো, যাকাত দিত, মুনাফিকরা দান খায়রাত করতো, মুনাফিকরা কখনো কখনো জিহাদে আমরা যেতে পারবো না কিন্তু টাকা পয়সা নিয়ে যান, জান বাঁচাতে হবে, মদিনায় থাকতে হবে, শুধু টাকা পয়সা দিয়ে কোনো রকম করে অব্যাহতি হাসিল কর, এসব করতো। আল্লাহ পাক এই আয়াতগুলিতে বলছে যে মুনাফিকদের এইসব দান খায়রাত স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, মানে মনের আগ্রহের সাথে হোক আর অনিচ্ছাকৃত, এখানে মদিনায় থাকতে হবে, সুযোগ সুবিধা নিতে হবে রাসূলের কাছ থেকে, মুমিন মুসলিমদের কাছ থেকে, সুতরাং দান খায়রাত করি, কোনোটাতে লাভ নেই, দুনিয়াতেও লাভ নেই, আখিরাতেও লাভ নেই। আল্লাহ বলছেন আল্লাহ কবুল করবেন না, আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী বলে দাও এদেরকে, মুনাফিক, আনফিকু তাওআন আও কারহান, তোমরা ব্যয় করো, সে যাকাতি হোক অথবা জিহাদের জন্য হোক, দিনের খেদমতে হোক, ব্যয় করো, তাওআন স্বেচ্ছায়, আও কারহান অথবা অনিচ্ছায়, মনের উল্টা তারপরে ব্যয় করছো। লা ইউতাকাব্বালা মিনকুম, কোশ্চিন কালেও তোমাদের থেকে তা আল্লাহ কবুল করবেন না, কবুল করা হবে না, মানে আল্লাহ পাক কবুল করবেন না। ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, কেন কবুল করবেন না এর কারণ আল্লাহ বয়ান করছেন, কারণ তোমরা
পাপাচারী জাতি, ফাসিক, আল্লাহ পাকে বিরুদ্ধাচরণকারী জাতি। ফাসাকা ইয়াফসিকু মানে বেরিয়ে যাওয়া, আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া, রসুলের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া। এই জন্য ফাসিককে কি বলবো? বিরুদ্ধাচরণকারী। ফাসিক মানে কি? বিরুদ্ধাচরণকারী। ফাসিক হচ্ছে দুই রকম, ফাসিক হচ্ছে দুই রকম, ছোট ফাসিক আর বড় ফাসিক। ছোট ফাসিক আর বড় ফাসিক। ছোট ফাসিক যারা আংশিকভাবে আল্লাহ এবং রসুলের নাফরমানি করে, কিন্তু পুরোপুরি নাফরমানি করেন না। যে মুসলিম সমাজের যারা পাপিষ্ট লোক, ফরজ ওয়াজিবে ঘাটতি করে হয়তো, তারপরে হারাম নাজায়েজ কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে দিয়ে মুসলিম প্রমাণ করে, বড় শিরক করে না, কিন্তু কি করে? বিভিন্ন রকমের পাপে জড়িয়ে আছে, হারাম খায়, হারাম ব্যবসা বাণিজ্য করে, হারাম কাজ করে, যে হারাম দেখে, ফাসিক গুনাহগার। ফজর নামাজ পড়ে কিন্তু জামাতে নামাজ পড়ে না, এইরকম ধরনের লোক যারা, তো এরা হচ্ছে ফাসিক, ছোট ফাসিক। ছোট ফাসিক মানে কি? সাগিরা গুনাহ। ছোট ফাসিক ও কাবিরা গুনাহ, এরাও পাপিষ্ট, কিন্তু এরা ইসলামের আওতাতে আছে, মুসলিম বলা যাবে এরা মুসলিম। আর বড় ফাসিক হচ্ছে যারা সার্বিক ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে এমন পাপিষ্ট হয়েছে, যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে, ইসলামের মধ্যে ঢুকেইনি। যেমন কাফের যত জাতি রয়েছে এরা ফাসিক, আল্লাহর বিরুদ্ধাচরণকারী ফাসিক। ফাসাকা মানে খুরুজ, আর খুরুজ আন তাআতিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে গেছে ইহুদি নাসারা যত কাফের মুশরিক জাতি রয়েছে। আর মুনাফিকরা অন্তরে যেহেতু কুফরি তাদের আছে, আসলে ইসলাম কবুল করেনি, শুধু মুখে শুধু ইসলাম উচ্চারণ করেছে, কালিমা উচ্চারণ করেছে। সুতরাং এরা হচ্ছে ছোট ফাসিক না বড় ফাসিক? বড় ফাসিক। আল্লাহ এখানে বড় ফাসিক, মুনাফিকদেরকে ফাসিক বলেছেন, এখানে উদ্দেশ্য হচ্ছে বড় ফাসিক বলা তাদেরকে। তোমাদের কেন কবুল হবে না? কারণ তোমরা বড় ফাসিক। ছোট ফাসিকদের কবুল হয়। যেমন একটা লোক বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে, পাপে জড়িয়ে আছে, কিন্তু হালাল পয়সা দিয়ে দান খায়রাত করছে, কবুল হবে না হবে না? হবে, কবুল হবে, নেকি পাবে, তো নেকি পাবে ইসলাম টিকে থাকলে। কিন্তু ইসলাম যদি ভঙ্গ করে, কবর মাজারে সিজদা করে, দান খায়রাত করে, কবুল হবে না। জি, মুনাফিক, অন্তরের মুনাফিক, ইসলাম পরকালে বিশ্বাস নেই, আল্লাহ পরকাল কিছু বিশ্বাস করে না, কিন্তু দুনিয়ার স্বার্থ নেওয়ার জন্য মসজিদ করে দেয়, এদিকে মসজিদও করছে, ওইদিকে মন্দিরও করছে, ওইদিকে চার্চও তৈরি করছে, সবই করছে, চার্চ তৈরি করার অনুমতি দিচ্ছে, এইদিকে মন্দির তৈরি করার অনুমতি দিচ্ছে, সবই চলছে। তো কি বলবেন এদেরকে? কি বলবেন? বড় ফাসিকেরা। আল্লাহ পাক যেন হেদায়েত দান করে এইসব অসৎ মুসলিমদেরকে। আল্লাহ পাক বলছেন যে তোমাদের কখনো কবুল হবে না, কেন? তোমরা হচ্ছে বড় ফাসিক। ওমা মানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বিরাসূলিহি ওয়া লা ইয়াতুনা সলাত ইল্লা হুম কুসালা ওয়া লা ইউনফিকুনা ইল্লা হুম কারিহুন। এই আয়াতে আরো অতিরিক্ত এই মুনাফিকদের দান খায়রাতগুলি, জিহাদের জন্য খরচ, যাকাত, অন্যান্য দান কেন আল্লাহ পাকের কাছে কবুল হবে না, এর 3টি কারণ বয়ান করা হয়েছে। এই 3টি কারণ শোনেন। আল্লাহ বলছেন যে তাদের যে দান খায়রাতগুলি যে কবুল করতে বাধা সৃষ্টি করেছে, তা হচ্ছে একমাত্র এই যে আন্নাহুম কাফারু বিল্লাহ। প্রথম কারণ হচ্ছে যে তার আল্লাহর সাথে কি করেছে? কুফরি করেছে। অবে রাসূলি, তার রাসূলের সাথে কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর একত্বকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার, রাসূলকে সত্য নবী বলে বিশ্বাস করেনি, শুধু মুখে উচ্চারণ করেছে। ওয়ালা ইয়াতুনাস সালাতা। দ্বিতীয় রোগ হচ্ছে, অপরাধ হচ্ছে যেই কারণে তাদের দান খায়রাত কবুল হয় না, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা হুম কুসালা। তারা নামাজে আসে কিন্তু অলস অবস্থায়। মুনাফিকরা নামাজে আসতো কিন্তু কি অবস্থায়? মন চায় না নামাজে, কিন্তু নামাজে আসে। তারপরেও যদি তাদের দান খায়রাত কবুল না হয়, তাহলে মুসলিম সমাজের যারা আধা নামাজি, বেনামাজি, জুমা পড়া মুসলমান, 3 ওয়াক্ত পড়া মুসলমান, 4 ওয়াক্ত পড়া মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাদের দান খায়রাত কি করে কবুল হবে? বেনামাজির এখন বিচার করুন, বিবেচনা করুন, এই আয়াতটা একটু বুঝার চেষ্টা করুন। আল্লাহ পাক যেন মুসলিম গুনাহগারদেরকে, বেনামাজিদেরকে হেদায়েত দান করেন। মুনাফিকরা 5 ওয়াক্ত নামাজ পড়ত, তারপর কবুল হয়নি। আর আপনি নামাজ পড়বেন না, আপনার দান খায়রাত কি করে কবুল হবে? সুতরাং নামাজ ছাড়া হচ্ছে কুফরি। নামাজ তারা অলসতাই পড়তো, সেই জন্য তাদের দান খায়রাত কবুল হইতো না। তৃতীয় রোগ ছিল ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। আর তারা খরচ করত ঘৃণা ভরা অন্তর নিয়ে। খরচ যে করতো, দান খায়রাত করতো, স্বেচ্ছায় করতো না, খুশির সাথে করতো না। যাকাত দিল বড় কষ্টে, মনের কষ্টে দিত।
আর যদি তারা জেহাদের জন্য দান খায়রাত করতো সেটাও মনের বড় কষ্টের সাথে দিত। আরে কি করব, দিতেই হবে, না দিলে উপায়টা কি? যেন সরকার অনেক সময় জুলুম করে ট্যাক্স নেই। একটা বাড়ি তৈরি করেছেন 10-15 লাখ টাকা দিয়ে 2 লাখ 5 লাখ টাকা আপনার ট্যাক্স, ইনকাম ট্যাক্স বসিয়ে দিচ্ছে। হ্যাঁ, মনের খুশির সাথে দেন নাকি এই জালেমগুলোকে? কখনো মনের খুশির সাথে দেন না। তো যেই ঘৃণা ভরে দেন, এটা আপনার ন্যায্য অধিকার, কারণ এইটা জালেমেরা ট্যাক্স গ্রহণকারীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় পাপিষ্ঠ বলেছেন। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে ওই যে জেনাকারীর তওবা তার সম্পর্কে বলেছেন যে এই জেনাকারী এত খালেস তওবা করেছে যে এই তওবা যদি দেওয়া হইতো ওই ট্যাক্স গ্রহণকারী ওই পাপিষ্ঠ জালেমকে, তবুও তার তওবা কবুল হয়ে যেত। তাহলে জেনাকারীর চাইতে বড় পাপিষ্ঠ কে? যে ট্যাক্স নেই, যে শাসক ট্যাক্স নেই, মানুষের কাছে জুলম অত্যাচার করে। আমার হালাল রুজি ইনকাম করব, হালাল রুজি দিয়ে বাড়ি করবো, ট্যাক্স দিতে হবে, সারা জীবন ট্যাক্স দিতে হবে, আর ট্যাক্স না দিলে ঘুষ দিতে থাকতে হবে। আর অধিকাংশ মুসলিমদের ইমান এত দুর্বল, ট্যাক্স দেবো না, সেই জন্য অফিসারকে ঘুষ দিয়ে সারা জীবন ঘুষ খেতেই আছে, ও বারবার করে আসতে আছে আপনার কাছে বাৎসরি ঘুষ নেওয়ার জন্য। শুধু এগুলো কাল্পনিক কথা বলছি না, এইসব যে আমাদের বহু পরিচিত ভাইরা রয়েছেন যারা বড়ই বালা মুসিবতে বিপদে আছেন এই জালেমগুলোর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে তারা কি করতো? খরচ করতো, কিন্তু ঘৃণা ভরা অন্তর নিয়ে। তাহলে এই 3টি কারণ, তাদের দান খায়রাতে কোনো নেকি পেত না, কি জন্য? তারা কুফরি করেছে, তারা নামাজ অলসতার সাথে আদায় করে, তারা মনের খুশির সাথে স্বতঃস্ফূর্তভাবে খরচ করে না, বরং তারা ঘৃণা ভরা অন্তর নিয়ে খরচ করে। আল্লাহ বলছেন ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম। মুনাফিকদের কাছে ধন সম্পদও যথেষ্ট ছিল মদিনায়। আল্লাহ বলছেন যে হে নবী, তোমাকে তাদের ধন সম্পদ আর তাদের সন্তানরা যেন তোমাকে চমৎকৃত না করে, মানে তোমাকে দেখে সুন্দর না লাগে যে মুনাফিকদের কাছে এত টাকা পয়সা, এদের জনবল বেশি আছে। আওলাদ বলতে এখানে জনবল বোঝানো হয়েছে, জনবলও বেশি আছে আর ধনবলও বেশি আছে। এতে তুমি আনন্দিত হয়ে না বা এদেরকে আশ্চর্য হয়ে না, এটা কোনো কাজের নয়। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। এই মুনাফিকদের ধন সম্পদ দিয়ে আল্লাহ তাদেরকে ইহ জগতে এই ধন সম্পদ দিয়ে শাস্তি দিতে চান। এক আশ্চর্য কথা কোরআনে কারীমের, যে ধন সম্পদও মানুষকে শাস্তি দেয়। ধন সম্পদ কি করে? মানুষকে শাস্তি দেয়। ধন সম্পদে খুব খুশি, কিন্তু ধন সম্পদ আপনাকে আযাব দিচ্ছে বিভিন্ন রকম হবে। আখিরাতের আযাব তো আছেই যদি ধন সম্পদের হক আদায় না হয়, বা হালাল বৈধ উপায় যদি উপার্জিত না হয়, আর বৈধ জায়গায় খরচ না হয়। কিন্তু এই ধন সম্পদ দিয়ে দুনিয়াতেও আযাব দেওয়া হয়। কেমন করে বুঝবেন এই আয়াত? জি, আল্লাহ চাইছেন কি যে মুনাফিকদেরকে আযাব দেবেন কি দিয়ে? বিহা, এই ধন সম্পদ দিয়ে আর জন দিয়ে, ধন দিয়ে আর জন দিয়ে, ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জগতে। ওয়াতাজহাক আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, আর তাদের কুফরি অবস্থায় যাতে করে তাদের রূহ বাহির হয়ে যায়, অর্থাৎ তাদের মৃত্যু হয় কি অবস্থায়? কুফরির অবস্থায়। আল্লাহ চান যে কাফের হয়ে মুনাফিকগুলি মারা যাক, এদের ইমানের তৌফিক না হয়, কারণ এদের বদমাইশি খুব বেশি, এদের দ্বারা ইসলামের ক্ষয়ক্ষতি খুব বেশি। সুতরাং এরা কুফরি অবস্থায় মরুক, এবং দুনিয়াতে তাদের ধন সম্পদ এবং জনবল তাদের জন্য আযাব শাস্তির কারণ হোক। কেমন করে? যদি জিজ্ঞেস করি এত দূর পৌঁছিতে পারবেন না, বেরেন হয়তো পৌঁছিবেন না, তারপরে চেষ্টা করেন আপনারা। আর আমি বলছি, হ্যাঁ, কেমন করে? মুনাফিকের ধন জন তাদের জন্য আযাব, মুনাফিকদের ধন জন তাদের জন্য আযাব দুনিয়াতে। কোন দিক থেকে? না, ওটা আখিরাতে। দুনিয়া তো আযাব, দুনিয়া, আমি আখিরাত বলতে সহজে বুঝে নেবেন এটা, তাই না? দুনিয়াতেও ধন সম্পদ মানুষের জন্য কি? মানসিক শাস্তি, মানসিক শাস্তি। এই ধন সম্পদগুলি দান করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? এরা, ঠিক আছে, জেহাদের জন্য যাকাত দিত। যাকাত দিলে মুসলিমদের অভাব দূর হইতো, তাই না? মুসলিমদের কল্যাণ চায় না, কিন্তু তাদের পয়সা দিয়ে মুসলিমদের কল্যাণ হচ্ছে। অন্তরে জ্বালা, অন্তরে আযাব হচ্ছে না? হচ্ছে না? জেহাদে পয়সা দিতে চায় না, কিন্তু জান বাঁচাইতে হবে, মান বাঁচাইতে হবে, মদিনায় থাকতে হবে, সেই জন্য পয়সা দিচ্ছে জেহাদের জন্য। আর এই পয়সা খরচ হচ্ছে তাদের কুফরির বিরুদ্ধে। সুতরাং তাদের গায়ের জ্বালা, মনের জ্বালা, এর চাইতে বড় জ্বালা শাস্তি কি হইতে পারে? এবার বুঝেছেন? এই তো ধন দিয়ে আযাব হলো দুনিয়ার আযাব। জন দিয়ে কি করে আযাব হয়? ছেলে মেয়ে দিয়ে কি করে আযাব হয়?
ছেলে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মেয়ে মুসলমান হয়ে গেছে, বাপ মুনাফেক মুসলমান হয়েছে না। হ্যাঁ, আব্দুল্লাহ বিন ওবাই যে রাইসুল মুনাফেকিন, মুনাফেকদের সবচেয়ে বড় নেতা আব্দুল্লাহ বিন ওবাই বিন সলুল, তার ছেলের নাম আব্দুল্লাহ ছিল, পাক্কা মুমিন মুসলিম। কয়েকবার করে বলছেন এসে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার হুকুম হয় যে আমার বাপকে খুন করতে হবে, তাহলে আমাকে বলিয়েন, আর কাউকে বলিয়েন না। কারণ অন্য কেউ খুন করলে ওর ওপর আমার একটা আক্রোশ চলে আসতে পারে যে তুই আমার বাপকে মেরেছিস, এই শয়তানের সুযোগ নিতে পারে। আমি নিজেই মারবো, সুতরাং ওইসব ঝামেলা আর থাকবে না যে কি আমার বাপকে মেরেছে না, আমি নিজেই মারবো, শুধু হুকুমটা আপনি দেবেন। বুঝলেন না? বলেন আপন, হ্যাঁ, ওরসজার সন্তান যদি ইসলামের কাতারে থাকে, তাহলে মুনাফিকের কত মানসিক পীড়া, মানসিক কষ্ট, কত গায়ের জ্বালা বরদাস্ত করতে পারছে না, ঘুম হারাম হয়ে গেছে, ঠিক কিনা? জি হ্যাঁ, জি। এই হচ্ছে আল্লাহ এইভাবে ধন সম্পদ দিয়ে আর জনবল দিয়ে মুনাফিককে কি করেন? আযাব দিয়ে থাকেন, শাস্তি দিয়ে থাকেন। বেশি হয়ে গেছে, এখানে আমাদের তাফসীর শেষ করছি। বাকি তাফসীর ইনশাআল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে চলতে থাকবো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।